আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসলে ভিডিও তৈরি করার জন্য আমরা অনেকের অনেক ধরনের কথা শুনি। বিশেষ করে আমরা অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যেটা বলে আমরা আবার সেই রকমের অনুকরণ করে আসলে ভিডিও তৈরি করি। যেমন ধরেন একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর যার 1 মিলিয়ন ফলোয়ার বা ইউটিউবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, সে যে ধরনের কথা বললো আপনি ওইটা ফলো করে আপনি বা আমি যদি ওরকম একটা ভিডিও তৈরি করি, আমার ভিডিওটা কি আসলে ওরকম হবে? এটা কিন্তু আসলে দেখেন, সে যেহেতু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 1 মিলিয়ন ফলোয়ার, তার মানে তার ভিডিওটা অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। ফেসবুক কিন্তু আলটিমেটলি ওই ভিডিওটা বিভিন্ন জায়গায় মানে ফর ইউতে দিছে বা পৌঁছাইছে। তা আমি যদি সেম ক্যাটাগরি সেম কথাগুলোই বলি, সেম কথাগুলো বলে যদি একটা ভিডিও তৈরি করি, আমার ভিডিওটা কিন্তু সেরকম করবে না। এটা খুব সিম্পল। কারণ হচ্ছে তখন এটা ওয়ান কাইন্ড অফ কপিরাইট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি যখন অন্যের একটা মিউজিক ব্যবহার করতেছেন, অনেক গান ব্যবহার করলে কপিরাইট আসতেছে, ওই কথাগুলো হুবহু ওইরকম করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট আসবে। এই জন্য আমাদের কি করতে হবে? এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যারই যেই জিনিসটাই দেখেন না কেন, সৃজনশীল প্রতিভা বলে একটা কথা আছে। আপনি যার যেই জিনিসটাই দেখেন না কেন সেটা দেখে ওইটাকে কাটাছেঁড়া করে চুলচেরা বিশ্লেষণ করে আপনি আপনার মতো করে ওই টপিকটাই অন্যভাবে উপস্থাপন করেন। সেক্ষেত্রে হবে কি? সেক্ষেত্রে হবে আপনার এটা মনে হবে যে ভিন্ন কিছু। তো ভিন্ন কিছু মনে হলেই তখন আপনার এটাও ফেসবুক হয়তোবা হয়তোবা অন্য কারো কাছে পৌঁছানোর একটা মানে পসিবিলিটি থাকতে পারে। আর আপনি যদি মনে করেন যে না, ভালো কিছু দেখেন, দিদার ভাই সে তো এই কথাটা বলছে, আমিও সেটাই বলি, হয়তোবা আমিও ভাইরাল হয়ে যাব, এরকমটা ভাবলে আসলে বোকার স্বর্গে বসবাস করি। বা আরও বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে, ইমরান তালুকদার বিপি বা মিরাজ আফ্রিদি, তহিদ আফ্রিদি, আয়মান সাদিক বা এরা হাবিজাবি যারা যারা আছে, আরও অনেক সেলিব্রিটি আছে যারা, হ্যাঁ ঠিক আছে। তো এদের মতো করে যদি আপনি মনে করেন যে আপনি করলেও যে আপনি রাতারাতি সাকসেসফুল হয়ে যাবেন বা আমি হয়ে যাব, আসলে এটা কিন্তু টোটালি ভুল ধারণা। এজন্য হচ্ছে নিজের প্রতিভা থেকে নিজে আপনি যাই পারি না কেন সেটাই করি। হ্যাঁ দেখেন, আমিও চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলতে। এমন আমি কিন্তু জানি না, ইউ নেভার নো, যে আপনার কোন ভিডিওটা আসলে ফেসবুকের ভালো লাগবে বা ফেসবুকের রোবট যেটাকে বলি না কেন বলে, সেটা ভালো লাগবে, সে আপনার এই ভিডিওটাকে সবার কাছে নিয়ে যাবে, ভাইরাল করে দেবে। ঠিক আছে, দেখেন আলটিমেটলি যখন আমার একটা ভিডিও একজনের সামনে যাবে, তখন কিন্তু সে হয়তো একটা ক্লিক করবে। আমার ভিডিওটা যখন কারো সামনে যাচ্ছেই না, তখন সে ক্লিক কীভাবে করবে? আগে তো আমার মুখের সামনে খাবারটা আনতে হবে, তারপরে সে না আমি খাবো না বোঝা যাবে। তো আপনার ভিডিওটার ভিতরে যখন একটু ভিন্ন ধারার কিছু থাকবে, একটু ভিন্ন রকমের একটু পরিবেশন থাকবে, ভিন্ন ধরনের কিছু কথা থাকবে, টপিক একই হোক বাট উপস্থাপনটা ভিন্ন হোক, সেক্ষেত্রে ফেসবুক মনে করেন যে চেষ্টা করবে যে না, এই ভিডিওটা হয়তো ডিফারেন্ট, হয়তো বা লোকজন দেখবে, আপনার টপিকটা বা আপনার যেই কি বলে ইয়াটা আছে সেটা একটু ভিন্ন হোক, হেডলাইন যেটাকে বলি আমরা। ঠিক আছে, তো এটা যদি ভিন্ন হয়, তখনও দেখা গেছে ফেসবুক হয়তো বা অন্যজনের কাছে সাজেস্ট করতে পারে। তো এই জন্যে লেগে থাকতে হবে ভাই। আমরা আসলে কেউই কিন্তু জানি না যে আমরা কোন টপিকটার উপরে ভিডিও করলে আমরা সাকসেসফুল হব। অনেকেই অনেক ধরনের কথা কিন্তু বলে। কেউ বলে যে একই ক্যাটাগরির ভিডিও দেন। এখন আমি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি একই ক্যাটাগরি, আমারটা ভাইরাল হচ্ছে না, তার মানে কি সেটা ভুল? না, সে যে এই কথাটা বলছে সে হয়তো একই ক্যাটাগরির ভিডিও দিয়ে সাকসেসফুল হয়েছে, এজন্য সে আমাদেরকে ফেসবুকে এসে এই ধরনের মোটিভেশন দিচ্ছে যে একই ধরনের ভিডিও দিলে ইয়ে হয়। আবার কেউ কেউ বলতেছে যে এক সপ্তাহ করে একই ধরনের ভিডিও দেন, যদি ভাইরাল না হয় তাহলে আবার ভিডিও টপিক চেঞ্জ করেন, অন্যভাবে করেন। তো সে হয়তো এভাবে সাকসেসফুল হয়েছে। আবার কেউ কেউ বলতেছে কি যে আপনি মিউজিক ব্যবহার করেন না, আপনি যা পারেন তাই দেন। এখন এক এক ধরনের কথা বলতেছে। দেখেন, এই অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই সাকসেসফুল হয়েছে, অনেক শত শত। তো তাদের কিন্তু আসলে প্রত্যেকের গল্পটা ভিন্ন, প্রত্যেকের ওয়ে অফ সাকসেস ভিন্ন। তো যার কারণে যার সাকসেস যেভাবে হয়েছে, সে কিন্তু সেটা নিয়েই আমাকে আপনাকে মোটিভেশন দিচ্ছে। সে কিন্তু সেভাবেই উপস্থাপন করতেছে ফেসবুকে যে আমি কিভাবে আর্নিং করছি, আমি কিভাবে ডলার ইনকাম করি, আমি কিভাবে সাকসেসফুল হয়েছি, আমি কিভাবে সফল হয়েছি। ঠিক আছে, তো আপনি আমি হয়তো এইভাবে নাও হতে পারি। এজন্য ভাই করতে হবে কি, সার্চ করতে হবে, সার্চ দ্য খোঁজ দ্য সার্চ। যে আমাদের মানে সার্চ চালায় যাইতে হবে, আমাদের চেষ্টা চালায় যাইতে হবে, এক একদিন এক একভাবে আমাদের চেষ্টা করতে হবে। জানি না যে কোনভাবে আসলে ভাইরাল হয়। তো এটা আসলে ভিডিও ভাইরাল হওয়াটাও একটা লাখের ব্যাপার। চেষ্টা করে যাই, ইনশাল্লাহ অবশ্যই ভাইরাল হবে। এবং একে অপরকে সহযোগিতা করতে হবে মাস্ট। এইটা যদি আপনি মনে করেন যে না, আমি কাউকে সহযোগিতা না করে বড় হয়ে যাবো, এটা কিন্তু টোটালি ভুল ধারণা। এজন্য আমাদের একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, সহযোগিতা করে আমাদের একটা পজিশনে যেতে হবে। তো আমি এটুকুই বলবো যে চেষ্টা চালিয়ে যান, চেষ্টা অব্যাহত রাখেন,
ট্রাই অ্যান্ড ট্রাই এগেন ট্রাই, ইউ মাস্ট বি সাকসেস। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।